নাকি ভাই ভাই, কোথাও কোনো ভাই আক্রান্ত হলে নাকি টের পায় দূরের কেউ, হৃদয় হয় রক্তক্ষরণ। কিন্তু গাজার ক্ষেত্রে কি সেসবের প্রমাণ মিলল কিছু? অধিকাংশ মানুষের মত হলো না। উদাহরণ হিসেবে তারা দেখাচ্ছেন সুমুদ ফ্লোটিলাকে। বলছেন গাজার দিকে যাত্রা করা এই জাহাজ বহরে থাকা প্রায় 500 জন মানুষের মধ্যে নেই কোনো মুসল্লি টাইপ মানুষ। যারা আছেন তারা প্রায় সবাই বাম ঘরানার, পরিবেশবাদী এবং অধিকাংশই অন্য ধর্মের। প্রশ্ন উঠেছে, যেখানে মানবাধিকার কর্মী, খ্রিস্টান সংগঠন এবং আন্তর্জাতিক শান্তিকর্মীরা এগিয়ে আসছে গাজাকে ভালোবেসে, সেখানে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলো কেন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না? সমস্যাটা কোথায়? গাজা আজ যেন এক খোলা কারাগার। ইসরায়েলি অবরোধ আর যুদ্ধের ধাক্কায় প্রতিদিন খাদ্য, পানি, ওষুধের তীব্র সংকটে ভুগছে লাখো মানুষ। এমন এক সময়ে সমুদ্রপথে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, খ্রিস্টান সংগঠন, এমনকি নিরপেক্ষ শান্তিকর্মীরা এই বহরে যুক্ত হয়েছেন। তাদের একটাই দাবি, গাজার অবরুদ্ধ মানুষকে মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে। এই ফ্লোটিলা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুললেও আলোচনা বাড়ছে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে। বাংলাদেশের উদাহরণই টানছেন অনেকে। বলছেন কোটি কোটি মানুষের দেশ কবে সক্রিয়ভাবে গাজার পক্ষে বলবে? এত দাবি নিয়ে শাহবাগ থেকে প্রেস ক্লাব থমকে যায় প্রতিদিন, অথচ গাজা ইস্যুতে দেশের মানুষ শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই সরব, বাস্তবে কোনো পদক্ষেপ নেই। অথচ পশ্চিমা দেশগুলোতে গাজার পক্ষে নিয়মিত হচ্ছে বিক্ষোভ সমাবেশ। অন্যদিকে বাংলাদেশে অভিযোগ ওঠে গাজায় ত্রাণ পৌঁছানোর কথা বলে টাকা মেরে খাওয়ার। সৌদি আরব ইসলামের 2 পবিত্র মসজিদের অভিভাবক দেশ। মুসলিম বিশ্বের নেতৃত্ব দাবি করলেও গাজার বিপর্যয়ে তাদের পদক্ষেপ সীমিত বিবৃতি আর প্রতীকী সহায়তার মধ্যেই সীমাবদ্ধ। সংযুক্ত আরব আমিরাত, যারা 2020 সালে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছে, এতে গাজা ইস্যুতে প্রকাশ্যে সরব হওয়া তাদের জন্য কূটনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গাজার একমাত্র অ-ইসরায়েলি সীমান্ত নিয়ন্ত্রণ করে মিশর, কিন্তু কায়রো বহুবার রাফা ক্রসিং বন্ধ রেখেছে। এতে খাদ্য ওষুধ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। পাকিস্তান মুসলিম বিশ্বের পারমাণবিক শক্তি, অথচ নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সামলাতে ব্যস্ত। আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের হয়ে কোনো দৃঢ় অবস্থান নিতে পারেনি ইসলামাবাদ। আর তুরস্ক প্রথমে সরব হলেও বাস্তবে বড় কোনো মানবিক সহায়তা বা রাজনৈতিক চাপ তৈরি করতে ব্যর্থ হয়েছে। এদিকে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া ফিলিস্তিনের পক্ষে নীতি এবং আদর্শগত সমর্থন জানালেও তাদের ভূমিকা সীমিত থেকেছে বিবৃতি এবং স্বল্প মানবিক সহায়তায়। বিশ্লেষকদের মতে মুসলিম দেশগুলোর এই নীরবতার মূল কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কূটনৈতিক চাপ, তেল ও বাণিজ্য নির্ভর অর্থনীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট আর মুসলিম বিশ্বের বিভক্তি। ফলাফল, যেখানে মানবাধিকার কর্মীরা জীবন বাজি রেখে সমুদ্রপথে সাহায্য নিয়ে গাজায় ঢোকার চেষ্টা করছে, সেখানে মুসলিম বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো পরিণত হচ্ছে নীরব দর্শকে, যার পরিণতি সামনে ভালো হবে না বলেই মত বিশ্লেষকদের।